হাইপোথাইরয়েডিজম আর হাইপারথাইরয়েডিজম। এই হাইপোথাইরয়েডিজম মানে হচ্ছে রক্তে থাইরয়েড হরমোনের মাত্রা কমছে, কিন্তু ব্লাড টেস্ট করে দেখা যাবে যে তার টিএসএইচ এর মাত্রা বাড়ছে। রক্তে কম থাইরয়েডের হরমোন মিশলে ব্লাডের থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা টিএসএইচ এর মাত্রাটা বেড়ে যায়। হাইপোর ক্ষেত্রে কিন্তু পুরো উল্টো হচ্ছে, ব্লাডে মিশছে কম, রিপোর্টে আসছে বেশি টিএসএইচ। তো আলটিমেটলি এই হাইপোথাইরয়েডিজমের ঘটনাটা যেন ঘরে ঘরে ঘটছে এখন। মোটামুটি হাইপোথাইরয়েডিজমের পেশেন্ট আমরা মোটামুটি ক্লিনিকে যে শয়ে পেশেন্ট আছেন, কিছু পেশেন্ট তো মানে একদম রিজার্ভ ফর হাইপোথাইরয়েডিজম পেশেন্ট, টিএসএইচ একদম দেখা যাবে যে বেশি আছে এবং খুব বেশি রকম গুরুত্বপূর্ণ থাকে, যেটা সেক্ষেত্রে কিন্তু এই হাইপোথাইরয়েডিজম পেশেন্ট আপাত নিরীহ মনে হলেও পুরো হিসেব বা অঙ্কটাই বদলে যায় যদি হাইপোথাইরয়েডিজমে আক্রান্ত কোনো লেডি প্রেগনেন্সি চলে আসে। প্রেগনেন্সিতে কিন্তু এটা খুব 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 কাট আউট বা খুব রুলস মেনে বা প্রপার ডিসিপ্লিন মেনে ট্রিটমেন্টটা করা ভীষণ প্রয়োজন, এবং তখন কিন্তু একজন প্রপার গাইনোকোলজিস্টের অ্যাডভাইস নিয়ে করতে হবে।